আজকে হাসিনা একটা প্রধানমন্ত্রী ছিল এবং তার সাথে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক ছিল। সেই কূটনৈতিক সম্পর্কের কারণে হিউম্যানিটি গ্যান্ডে তাকে রাখা হয়েছে, কিন্তু কুটুম্ব হিসাবে। তা বলে কেউ বলবে, আপনাকে যদি বলায় যে আসুন আপনাকে জবাই করব, আপনি যাবেন বা আমি পাঠাবো? ঠিক সেই রকমভাবে ওনাকে ধ্বংসের বুকে, অর্থাৎ ওনাকে হত্যার লীলা খেলা খেলতে ভারত পাঠাবে না। ভারত যাকে রক্ষা করবে, বুক দিয়ে রক্ষা করবে, যাকে শত্রুতা করবে, এক আঁক মারেগা বাংলাদেশ তো দো আঁক মারকে দিল ফাটা दूंगा। বাংলাদেশের সরকার বলছে যে হাসিনাকে ভারতে রাখা হয়েছে, হাসিনাকে আমাদের হাতে তুলে দেওয়া, কি বলছেন? দেখুন, হাসিনা ভারতবর্ষের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এবং দীর্ঘদিনের ছিল। আজকে অগ্নি যখন পালিয়ে আসতে বাধ্য হলো, তার কাপড় জামা পর্যন্ত গোছানোর সময় পায়নি। হাসিনা একজন মুসলমান, সে বাংলাদেশে যেতে থেকে পাকিস্তানে যেতে পারতো, মুসলমান রাষ্ট্রে, আফগানিস্তানে যেতে পারতো, সিরিয়ায় যেতে পারতো, যে কোনো মুসলিম কান্ট্রিতে যেতে পারতো, কিন্তু সেখানে যায়নি। এমনকি আমাদের মমতা ব্যানার্জি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, যিনি নাকি বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা ধার করে এখানে বলে, মমতা আপার কাছেও আসেনি। সে সোজা মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, অর্থাৎ মোদিকে বিশ্বাস করে, মমতা বুবুকে বিশ্বাস করে না, মমতা খালাকেও বিশ্বাস করে না। সেই জায়গাতে আজকে ওখানে যে সরকারটা আছে, ইউনুস, আমি প্রথম বলছি, ইউনুস হচ্ছে আমার বাংলার জামাই। ইউনুস সাহেব বর্ধমানে শ্বশুরবাড়ি, অর্থাৎ আমার বাংলার জামাই। তিনি প্রথম বিবি হচ্ছে উনার, আমার বাংলার জামাই আমার বাংলার মেয়েকে বিয়ে করেছিল। দ্বিতীয় বিয়ে উনি যখন আমেরিকায় গেলেন, আমেরিকাতে অর্থাৎ যে পুরস্কারটা পেয়েছেন উনি, সেই পুরস্কারটা পাওয়ার জন্য ওখানকার মেয়েকে বিয়ে করতে হয়, তবেই সে পাবে। তাই উনি ওখানকার মেয়েকে আবার দ্বিতীয় বিয়ে করলেন, অর্থাৎ বিয়ে করে উনি পুরস্কারটা পেয়েছেন। সেই লোকটি আজকে বাংলাদেশে, উনি হচ্ছেন কাঠের পুতুল। পুতুল খেলা আমরা ছোটবেলায় দেখতাম, পেছন থেকে সুতো দিয়ে টানতো আর পুতুলগুলো এনে নৌকে নাচতো। ওনাকে নাচাচ্ছে কে? ওনাকে নাচাচ্ছে পাকিস্তান, ওনাকে নাচাচ্ছে আফগানিস্তান, ওনাকে নাচাচ্ছে মৌলবাদ, ওনাকে নাচাচ্ছে জাহাদিরা, ওনাকে নাচাচ্ছে পাকিস্তানপন্থী মৌলবাদীরা। এই চুলুচুলি কুলুকুলি কেলাকেলি এটা তৃণমূল পার্টিতেই হয়। এই যে ফিরহাদ হাকিম, এখন যাকে দেখতে পাচ্ছেন কলকাতার মেয়র, এই ফিরহাদ হাকিম তৃণমূলের, মমতা ব্যানার্জি ওকে টিকিট, এক সময় কাউন্সিলরের টিকিট দেয়নি বলে মমতা ব্যানার্জিকে ইট মেরেছিল, ওর বাড়িতে ঘেরাও করেছিল ববি হাকিম। কেন না? কাউন্সিলরের টিকিট চাই। আজকে শাহজাহান যে বামপন্থের আমলে একটা টেকারের কন্ট্রাক্টর ছিল, টিকিট করে বেড়াতো, তৃণমূলের আসার পরে, মানে সিপিএম থেকে আসার পরে সে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হলো। কোন দপ্তরে? মৎস্য দপ্তরের। দিয়ে বছরের মধ্যে বিশাল বাড়ি করে ফেললো। শাহজাহান বাদশার মতো বাড়ি করে ফেললো। আবার কি বললো? সেই তার পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে রাত 12টায় পিকে করার নাম করে কাদেরকে ডাকতো? চিকন চাকুন ডাকুর চায়। আহা, তৃণমূলের কি ভাষা! সেই শাহজাহান এখন জেল কাটছে। অর্থাৎ পঞ্চায়েতের সদস্য হতে গেলেও টাকা দিতে হয়, পঞ্চায়েত সমিতিতেও টাকা দিতে হয়। আমার ডানকুনিতে 15 নম্বর ওয়ার্ডে সিপিএম থেকে আসা মাল কল্লোল ব্যানার্জি, সে কল্যাণী ব্যানার্জি নামক, শোনা কথা, এটা টাকা দিয়ে টিকিট পেয়েছে, সিপিএম থেকে আসা লোক। সে এখন একটা স্কুলে কল হবে, জনসাধারণ স্কুল মানে কি বাচ্চা হতে পারে, প্রাইভেট, আটকে দিয়েছে। তাই
এরা যে টাকা দেবে ফেলো করি মাখো তেল। তুমি কি আমার পর হুমায়ুন কবির দেখেননি? টাকা প্রথমে ছিল কংগ্রেস, তারপরে হলো তৃণমূল, তারপরে হলো বিজেপি, তারপরে আবার তৃণমূল, আবার টাকা দিয়ে করে এখন কি বলছে? অভিষেককে ডেপুটি মিনিস্টার চায়, স্বরাষ্ট্রমন্ত্রী চায়, কারণ টাকাটা তো দিয়েছে অভিষেককে, তুলতে তো হবে। বাইরন বিশ্বাসকে কংগ্রেস থেকে নিয়ে এলো টাকার বিনিময়ে, লজ্জা করে না? অর্থাৎ তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই ডাকাত, তৃণমূল মানেই কুলাঙ্গার। আচ্ছা, আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম এবং পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া দেখেছিলাম যে এই কাঞ্চন মল্লিক, যিনি তার স্ত্রীর ডেলিভারির জন্য 6 লক্ষ টাকা বিধানসভায় বিল পেশ করেছে, ইনি এনার প্রথম স্ত্রীকে তালাক দিতে গিয়ে, মানে ডিভোর্স করতে গিয়ে 53 লক্ষ টাকার অধিক টাকা দিয়েছে। যিনি 53 টাকা দিয়ে স্ত্রী ছাড়তে পারে, তিনি 6 লক্ষ টাকা দিয়ে নিজের পয়সায় তার স্ত্রীর চিকিৎসা করাতে পারলেন না। এই আপনার জনগণের ট্যাক্সের পয়সা তার স্ত্রীর ডেলিভারি হবে, পয়সা দিতে হবে, এটা কেমনভাবে দেখছেন আপনি? দেখুন, প্রথমেই বলেছি যে বুড়ো বয়সে বিয়ে করে মনা হয়েছে 6 লক্ষ টাকা জনগণের কাছ থেকে ট্যাক্সের টাকায় বিধানসভায় বিল ফেলেছে। 53 লক্ষ টাকা। আরে ভাই, ডিভোর্স দিতে, তুমি যখন ডিভোর্স দিচ্ছ তাহলে তাকে সে 53 লক্ষ টাকা দাবি করেছে, কি করেছে আমি তো জানি না, আমার কাছে এভিডেন্স নেই। আপনার দেখুন, মিডিয়ায় কি দেখাচ্ছে আমার দেখার দরকার নেই। আমি অ্যাজ এ হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে আমার কাছে এভিডেন্স যেহেতু নেই, সে 53 লক্ষ দিক আর 1 কোটি দিক আর 5 কোটি দিক, ওটা আমার দেখার দরকার নেই। আমার বক্তব্য, ডিভোর্স হতে গেলে অ্যাজ পার গভর্নমেন্টের রুল, অ্যাজ পার আইন অনুযায়ী যে 53 লক্ষ টাকা যদি তাকে দিতে হয়, তার টাকা ও তো এখন মেরেলে একটা এমএলএর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে গেলে ও টাকা নেয়, একটা কলের লাইন দিতে গিয়ে ওদের যদি কাউন্সিলর টাকা ছাড়া স্কুলে লাইন দিতে পারে না, তা সেখানে এমএলএ টাকা, জনগণের টাকা লুটবে না তো কার টাকা লুটবে? হ্যাঁ, কার টাকা লুটবে? লুটেরা বাইরেই তো লুটেরা বাইরেই তো লোটে। তা সুতরাং কাঞ্চন মল্লিক তো এখানে অভিনয় জগৎ ছেড়ে এসে এখানে তো লুটতে এসছে, মেরেলে। বাংলাদেশের সরকার বলছে যে হাসিনাকে ভারতে রাখা হয়েছে, হাসিনাকে আমাদের হাতে তুলে দেওয়া, কি বলছেন? দেখুন, হাসিনা ভারতবর্ষের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এবং দীর্ঘদিনের ছিল। আজকে অগ্নি যখন পালিয়ে আসতে বাধ্য হলো, তার কাপড় জামা পর্যন্ত গোছানোর সময় পায়নি। হাসিনা একজন মুসলমান, সে বাংলাদেশে যেতে থেকে পাকিস্তানে যেতে পারতো, মুসলমান রাষ্ট্রে, আফগানিস্তানে যেতে পারতো, সিরিয়ায় যেতে পারতো, যে কোনো মুসলিম কান্ট্রিতে যেতে পারতো, কিন্তু সেখানে যায়নি। এমনকি আমাদের মমতা ব্যানার্জি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, যিনি নাকি বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা ধার করে এখানে বলে, মমতা আপার কাছেও আসেনি, সে সোজা মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। অর্থাৎ মোদিকে বিশ্বাস করে, মমতা বুবুকে বিশ্বাস করে না, মমতা খালাকেও বিশ্বাস করে না। সেই জায়গাতে আজকে ওখানে যে সরকারটা আছে, ইউনুস, আমি প্রথম বলছি, ইউনুস হচ্ছে আমার বাংলার জামাই। ইউনুস সাহেব বর্ধমানে শ্বশুরবাড়ি, অর্থাৎ আমার বাংলার জামাই। তিনি প্রথম বিবি হচ্ছে উনার, আমার বাংলার জামাই আমার বাংলার মেয়েকে বিয়ে করেছিল। দ্বিতীয় বিয়ে উনি যখন আমেরিকায় গেলেন, আমেরিকাতে অর্থাৎ যে পুরস্কারটা পেয়েছেন উনি, সেই পুরস্কারটা পাওয়ার জন্য ওখানকার মেয়েকে বিয়ে করতে হয়, তবেই সে পাবে। তাই উনি ওখানকার মেয়েকে আবার দ্বিতীয় বিয়ে করলেন, অর্থাৎ বিয়ে করে উনি পুরস্কারটা পেয়েছেন। সেই লোকটি আজকে বাংলাদেশে উনি হচ্ছেন কাঠের পুতুল। পুতুল খেলা আমরা ছোটবেলায় দেখতাম, পেছন থেকে সুতো দিয়ে টানতো আর পুতুলগুলো এনে ওনাকে নাচতো। ওনাকে নাচাচ্ছে কে? ওনাকে নাচাচ্ছে পাকিস্তান, ওনাকে নাচাচ্ছে আফগানিস্তান, ওনাকে নাচাচ্ছে মৌলবাদ, ওনাকে নাচাচ্ছে জাহাদিরা, ওনাকে নাচাচ্ছে পাকিস্তানপন্থী মৌলবাদীরা। চীন নাচাচ্ছে না?
চিন না যাচ্ছে না। সেটা আমি জানি না। আচ্ছা, উনি যদি নাকি হাসিনা কোনো অন্যায় করে যদি এই আমাদের দেশে চলে আসে, তাহলে হাসিনাকে ইন্ডিয়ার ফেরত দিলে ইন্ডিয়ার সমস্যাটা কোথায়, কি দরকার এই তসলিমা নাসরিনকে আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে এখনো পর্যন্ত? সে কবে এসে, আমি যখন ছোট ছিলাম, তাহলে হাসিনাকেও কেউ আমাদের বয়ে বেড়াতে হবে? ভারতের কি দরকার আমাদের বয়ে বেড়াতে? দেখুন, ভারতবর্ষ, ভালো করে শুনুন, ভারতবর্ষ সনাতনী ধর্মের বাসিন্দারা অধিক। এদের মনটা, সনাতনীদের দিলটা আজকে বিরাট বলেই আজকে সনাতনী ধর্মের বাসিন্দারা অধিক। এদের মনটা, সনাতনীদের দিলটা আজকে বিরাট বলেই আজকে সংখ্যালঘুরা এখানে মাথা তুলে নারায়ে তাকবীর আল্লাহ আকবার বলতে পারছে। আজকে খ্রিস্টানরা এখানে বড়দিন পালন করতে পারছে। আজকে সনাতনীদের একটা অভ্যাস, কুটুম্বকে আপন করো, অর্থাৎ কুটুমকে, আজকে হাসিনা সে একটা প্রধানমন্ত্রী ছিল এবং তার সাথে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক ছিল। সেই কূটনৈতিক সম্পর্কের কারণে হিউম্যানিটি গ্যান্ডে তাকে রাখা হয়েছে, কিন্তু কুটুম্ব হিসাবে। তা বলে কেউ বলবে, আপনাকে যদি বলায় যে আসুন আপনাকে জবাই করব, আপনি যাবেন বা আমি পাঠাবো? ঠিক সেই রকমভাবে ওনাকে ধ্বংসের বুকে, অর্থাৎ ওনাকে হত্যার লীলা খেলা খেলতে ভারত পাঠাবে না। ভারত যাকে রক্ষা করবে, বুক দিয়ে রক্ষা করবে, যাকে শত্রুতা করবে, এক আঁক মারেগা বাংলাদেশ তো দো আঁক মারকে দিল ফাটা দুঙ্গা। না, বাংলাদেশে গেলে কি ওনাকে মেরে টেরে দিতে পারে, এই আশঙ্কা করছেন আপনি নাকি? হতেই পারে, কারণ ওখানে তো মৌলবাদের সরকার চলছে। না, বাংলাদেশে ফাঁসি আজ পর্যন্ত হয়নি, আমরা দেখি। আরে ফাঁসি হয়নি, ফাঁসি হতে কতক্ষণ? আপনি পশ্চিম বাংলার বাসিন্দা, বলুন তো, সারা ভারতবর্ষে ভোট হয়, একটা কুকুর মরে নো, একটা ছাগল মরে নো, একটা গরু মরে নো। আর পশ্চিম বাংলায় পঞ্চায়েত ভোট হলে মানুষ খুন হয়, পশ্চিম বাংলায় বিধানসভা উপনির্বাচন হলে মানুষ খুন হয়, পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচন হলে মানুষ খুন হয়। তা এটা তো পশ্চিম বাংলার ভাইরা ভাই। না,